হ্যালো তানহা, আচ্ছা তোমার বাসাটা 6 নম্বর সেক্টর 1 নম্বর রোড না? কত 46? আচ্ছা আমি মনে হয় কাছাকাছি চলে এসেছি। আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। হ্যালো, ভীষণ কষ্ট দিচ্ছি না আমি তোমাকে? আমি ঠিক আছি, একদমই কষ্ট দিচ্ছ না। বরং এবার প্রথমবার তুমি দূরে থাকাতে আমি বুঝতে পারছি যে তুমি আমার অস্তিত্ব জুড়ে পুরোটাই মিশে গেছো। আমি তোমাকে খুব মিস করছি, বাট আমি ঠিক আছি। সত্যি বলছো তো? একদম সত্যি কথা বলছি। আর তোমার সাথে আমি কেন মিথ্যা কথা বলবো? নিজের সাথে কি নিজে কেউ মিথ্যা কথা বলে? তোমাকে তো আমি একান্তই নিজের ভাবি, কখনো মিথ্যা বলার প্রয়োজনই পড়ে না। মামার সামনের ডানে মনে হয় 1 নম্বর রোড, আপনি জানে যান তো। আর আমাদের বাবু? আর আমাদের বাবু একদম ঠিক আছে। বাবু না, আমার মনে হয় একদম তোমার মতনই হবে। খুব দুষ্টু, একটু স্থির থাকে না, সারাদিন শুধু হাত পা ছোটাছুটি করে। মাশাআল্লাহ। সত্যি বলতে ভেতর ভেতর একটা গিল্টি ফিল হচ্ছে, জানো না? এমন সময়ে তোমাকে একা রেখে আসতে হবে ভাবিনি। আমি জানি তুমি ভীষণ রিস্কি একটা সময় পার করছো, অথচ তোমাকে একা রেখে। একা বলছো কেন? আমরা তো দুজন আছি। আর আমি তোমাকে আমার ফ্রেন্ডের কথা বলেছিলাম না, একজন যে চিটাগং থেকে ঢাকা আসছে, ওকে আমি হোটেলে উঠতে নিষেধ করলাম। বললাম ডিরেক্ট যেন আমাদের বাসায় চলে আসে। তুমি নেই, আমার সময়টাও ভালো যাবে। ও, তাহলে তো ভালোই হলো। একজন মানুষ পাশে থাকলে অন্তত দুশ্চিন্তাটা একটু হলেও কমবে। তুমি থাকো, আমি একটু দেখছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সাবধানে থেকো। ওকে, বাই। তো ফাইনালি তুমি এলে, বাসা চিনতে কষ্ট হয়নি তো? কি যে বলো, আমার কোনো কষ্ট হয়নি। আচ্ছা দাঁড়িয়ে আছো কেন? চল। আরে কি করছো তুমি? তুমি এই অবস্থায় আমার লাগেজ ধরে টানবে? তুমি কি পাগল হয়ে গেছো? শোনো, আমি জানি একটা মায়ের জন্য এই সময়টা অনেক ক্রুশাল। এই টাইমে তোমার নিজের যত্ন নেওয়া উচিত। তুমি আমাকে নিয়ে একদম টেনশন করো না, আমি সবকিছু নিজের মতো করে গুছিয়ে নিব। থ্যাংক ইউ বেলা। আচ্ছা ঠিক আছে, দাঁড়িয়ে না থেকে আসো রুমে। চলো। আমাদের ছেলে হলে হুম নাম রাখবো নীলাভ্র, হুম আর মেয়ে হলে নাম রাখবো নীলাদ্রি। নামগুলো তোমার অনেক পছন্দের, তাই না? নীল রং পছন্দ আমার খুব। আমার সবসময় মনে হয় তুমি আমার নীলাঞ্জনা। আমাদের ছেলে নীলাভ্র আর মেয়ে নীলাদ্রি। নামগুলো খুব সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে। কিন্তু আমি তো এখন পর্যন্ত এটাই জানি না যে তোমার সাথে আমার বিয়ে হবে কিনা। একদম ফালতু কথা বলবা না। আমার পুরো মনটা জুড়ে তুমি আছো, থাকবা। সেটাই জানা। জানো, এত জলদি না বেবিটা নিতে চাইনি, কিন্তু শিপন এত জোরাজুরি করলো, পরে ভাবলাম নিয়ে নি। ও কি বলে জানো? কি বলে? ও বলে আমি তো সারাদিন অফিসে থাকি, আর তুমি বাসায় বসে বোর হও, তার থেকে একটা বেবি নিয়ে নি, তাহলে তোমার দিনটাও ভালো যাবে। কি বলো? এই জন্যই নিয়ে নিলাম, ঠিক করেছি না? তোমার হাজবেন্ড তোমাকে খুব ভালোবাসে, তাই না? ও বলে পৃথিবীতে ওকে ভালোবাসার মতো নাকি কেউই নেই, তাই ওর সমস্ত ভালোবাসা জুড়ে শুধু আমি আছি। আর আমার মনে হয় কি, আমি শিপনকে পেয়ে অনেক লাকি। ওর মতন মানুষ আসলে হয় না। শিপনকে পাওয়ার পরে
আমার জীবনটা একদম রঙিন হয়ে গিয়েছে। আমি নিজেকে সবচেয়ে লাকিয়েস্ট গার্ল ভাবি যে আমি ওর মতন একটা হাজব্যান্ড পেয়েছি। এই যে দেখো, কিছুদিন ধরে নাই, আমার যে এত খারাপ লাগছে, কারণ বিয়ের পরে একদিনও আমরা একসাথে ছাড়া থাকিনি, এই প্রথমবার। এত মিস করছি, তাও ভালো আমি হ্যাপি যে তুমি চলে আসছো। সারপ্রাইজ! আরে তুমি চলে এসেছো, কি আশ্চর্য, একটা ফোন দিবা না আমাকে? আরে ও, মিট মাই ফ্রেন্ড, শি ইজ বেলা। আর বেলা, এটা হচ্ছে আমার হাজব্যান্ড শিপন। হাই, নাইস টু মিট ইউ। তুমি আমাকে ফোন করলে না কেন? আর আমি যখন গতকাল রাতে জানতে পারলাম যে আমার এক্সট্রা 3 দিন চিটংয়ে থাকতে হচ্ছে না, তখন অনেক রাত হয়ে গেছিল। আমি ভাবলাম তুমি তো ঘুমিয়ে পড়েছো, তোমাকে আর ডিস্টার্ব না করি। সকালে কেন ফোন করলে না? সকালে তো আর্লি ফ্লাইট ছিল, ভাবলাম পৌঁছাতে তো অল্প কিছুক্ষণই লাগবে, এসে ডিরেক্ট তোমাকে একটা সারপ্রাইজ দিব। আমি সত্যি তোমাকে দেখে খুব সারপ্রাইজড হয়েছি। এই কদিন তোমার কোনো অসুবিধা হয়নি তো? একদমই হয়নি, আমার সাথে তো বেলা ছিল। আচ্ছা, পরে কথা হবে, আসো আগে ফ্রেশ হয়ে নাও। বেলা, একটু ওয়েট কর। বেলা, কি আছে বেলা? ঠিক আছো তুমি? হ্যাঁ, শুয়ে আছি। ওমা, তোমার দেখি ভীষণ জ্বর। শিপন, না, শিপন একটু আসো তো। তা না, আমার কিছু হয়নি। তুমি শুধু শুধু টেনশন করছো। শরীর পুড়ে যাচ্ছে বলছো কিছু হয়নি? কখন আসছে জ্বর? আরে না, আমি একদম ঠিক আছি। দেখো না, ওর শরীরে অনেক জ্বর আর বলছে ঠিক আছে। মেয়েটা, আচ্ছা তুমি একটু বসো, আমি একটু টাওয়াল ভিজিয়ে আনি, তোমাকে একটু জলপট্টি দিয়ে দিই, ভালো লাগবে তোমার। থাকো, একটু দেখো ওকে। তা না কিছু? না, তা না কিছু জানে না। তাছাড়া আমি নিজেই তো জানতাম না যে তুমি তানার হাজব্যান্ড। দেখি বেলা, এই আমার না মনে হচ্ছে ওকে হসপিটালে নিয়ে যেতে হবে, ওর তো ভীষণ জ্বর। আরে আমাকে হসপিটালে নেওয়া লাগবে না, আমার মাঝে মাঝে এরকম হয়, একটু পর ঠিক হয়ে যাবে, তুমি টেনশন করো না। না, অবস্থা যদি বেশি খারাপ হয়ে যায় তার আগে ভাগে ব্যবস্থা নেওয়াটাই ভালো। তুমি শুধু শুধু আমাকে নিয়ে টেনশন করছো। তুমি যদি এই অবস্থায় বেশি টেনশন করো, তোমার প্রেশার বেড়ে যাবে, যেটা তোমার আর তোমার বাবুর জন্য একদম ঠিক হবে না। আমার কাছে ওষুধ আছে, আমি খেয়ে নিব। কিন্তু তাই বলে? আর আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি কালকে সকালবেলা হোটেলে গিয়ে উঠবো। শুধু শুধু আমার জন্য তোমাদের এত ঝামেলা। তুমি কি পাগল হয়ে গেছো? তোমার জন্য আমাদের কেন ঝামেলা হবে? বরং তুমি আছো দেখে তো আমার দিনগুলো ভালোই যাচ্ছে। আর এই অবস্থায় তো আমি তোমাকে হোটেলে উঠতে দিব না, ইম্পসিবল। তুমি যতদিন ঢাকায় আছো আমাদের এখানেই থাকবে। আপনি থাকুন না আমাদের সাথে, আমাদের কোনো প্রবলেম হবে না। অযথা কষ্ট করবেন বাইরে, আর আপনি থাকলে তানহার সময়টাও ভালো কাটবে।
এখন তুমি একটু মেডিসিন খেয়ে রেস্ট নাও, আমি তোমার খাবারটা রুমে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? চলো। বাহ, তুমি তো অনেক ভালো সেলাই করতে পারো। কে শিখিয়েছে? মায়ের কাছ থেকে শিখেছিলাম, কিন্তু আমার এসব করতে বেশ ভালো লাগে। একটা সময় আমারও অনেক কিছু করতে ইচ্ছে করত, কিন্তু এখন ইচ্ছেটা মরে গেছে। আচ্ছা, তুমি তো আমাকে বলেছিলে যে তুমি ঢাকায় এসেছো কাউকে খুঁজতে, কে এসে জানতে পারি? পারো। সে আমার ঘুমহীন রাতের একমাত্র সঙ্গী। সে আমার না বলা কথাগুলো শোনার একমাত্র শ্রোতা। সে আমার এই একাকী জীবনে পথ চলার একমাত্র সাহসদাতা। বলতে পারো সে আমার সবকিছু। হায় রে দুনিয়া, কাপুরুষ মানুষদেরকে মৃত্যুও স্মরণ করতে চায় না। আহা, খুব দুঃখ। জি, আপনি কি বললেন আমাকে? কাপুরুষ? কাপুরুষ? আমি কাপুরুষ? আপনার কি আমাকে দেখে মনে হয় আমি কাপুরুষ? ওমা, যে মানুষ মানে স্বইচ্ছায় মরে যেতে চাচ্ছে কিন্তু আবার সে চেয়েও সেটা করতে পারছে না, তাকে কাপুরুষ বলবো না তো কি বলবো? আপনি কি জানেন আত্মহত্যা করতে কি পরিমাণ সাহস লাগে? হ্যাঁ, পৃথিবীর সবচেয়ে বেশি সাহস লাগে যখন আপনি আত্মহত্যা করতে যাবেন তখন। আপনাকে দেখে তো মনে হয় না কখন আপনি আত্মহত্যা করতে চেয়েছেন। এটা ঠিক বলেছেন। আমি না আমার জীবনে কখনো আত্মহত্যা করতে চাইনি, কারণ আমি জানি আত্মহত্যা মহাপাপ। এরকম একটা মহাপাপ আমি করতে চাই না। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন তো, যে কারণে আপনি এই পৃথিবীর মায়া ত্যাগ করতে চাচ্ছেন, সেই কারণটার সাথে যদি ফাইট করে বেঁচেই না থাকতে পারেন, তাহলে এই জীবনের মানেটা কি? আর তাছাড়া এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য একটা কারণই যথেষ্ট। পৃথিবীতে বেঁচে থাকার জন্য একটা কারণই যথেষ্ট? হুম, কি কারণ সেটা? একবার যেহেতু জন্মেছি, সারা জীবনে বেঁচে থাকতে চাই। জীবনে বেঁচে থাকার জন্য একটা কারণই যথেষ্ট। শুধুমাত্র আপনার এই হাসি দেখার জন্য হলেও বেঁচে থাকা যায়। এক্সকিউজ মি। আপনি হ্যাঁ এইখানে? হ্যাঁ, অনেকক্ষণ ধরে আপনাকে ফলো করছিলাম। আমাকে? হ্যাঁ, দেখুন আমার উপর আপনার যে ঋণের বোঝা সেটা আমি আর বইতে পারছি না, বুঝছেন? আর আপনার ঋণ যে পরিশোধ করবো সেই সামর্থ্যটুকু আমার নাই। তাই ভাবলাম আপনাকে যে আমি আপনাকে সামান্য একটা ধন্যবাদ না দিয়ে সামনাসামনি একটু কৃতজ্ঞতা জানাই, তাই আপনার পথ আটকানোর সাহস করলাম। মানে? আমাকে নতুন জীবন দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে। তারপর জীবনটা এখন কেমন লাগছে আপনার? সুন্দর? হ্যাঁ, সুন্দর, সত্যিই সুন্দর। তাহলে এই সুন্দর জীবনটাকে আপনি শেষ করে দিতে চেয়েছিলেন কেন? প্রেমিকার যন্ত্রণা নিশ্চয়ই? আরে না, আমার সাথে যে প্রেমিকা থাকবে বা প্রেমিকা হবে আমার, অতটা সৌভাগ্যবান আমি না। তাই প্রেমিকার যন্ত্রণা সহ্য করতে কোনো প্রশ্নই আসে না। তাহলে মানে আমি কি জানতে পারি কেন?
বাবা মার একমাত্র সন্তান ছিলাম আমি। আর ছোটবেলা থেকেই বাবা মার মধ্যে বিভিন্ন ইস্যু নিয়ে ঝগড়া লেগেই থাকতো। মা সন্দেহ করতেন যে বাবা নারী আসক্ত ছিলেন, আর এই বিষয়টা নিয়ে বাবার সাথে মা সবসময় ঝামেলা। পরে বাবা মার ডিভোর্স হয়ে যায়, বাবা চলে যায়। একটা সময় মাও অন্য জায়গায় বিয়ে করে মাও চলে যায়। তারপর থেকে আমি একা, অবহেলিত, জীবনটাকে সবসময় বিষাক্ত মনে হতো আমার। আই এম রিয়েলি সরি আপনাকে আমি পুরনো কথা মনে করিয়ে দিয়ে কষ্ট দিন। আরে না, কষ্ট পাওয়ার দিন শেষ। সেদিন আপনাকে দেখার পর থেকে একটা কথা আমার বারবার মনে হচ্ছিল আপনাকে বলবো। কি? আপনার হাসিটা সুন্দর। এই হাসির জন্য হলেও বেঁচে থাকা যায় পৃথিবীতে। তাই? হ্যাঁ, শুধু মানে ওই হাসিটা দেখার জন্য হলেও পৃথিবীতে একবার না বারবার জন্ম নেওয়া যায়। তাই এত তাড়াতাড়ি মরে লাভ নেই। না সিরিয়াসলি, আমি সত্যি বললাম। তুমি জোছনা ভরা চাঁদনি রাত, তুমি আকাশে ওঠা রংধনু সাত, আমি ছায়া হয়ে থাকবো পাশে, দু চোখে যেন আর ঘুম না আসে। মায়ার মতো তুমি আর মায়াবী, তাই তো তোমার আমার মন দিয়েছি। মায়ার মতো তুমি আর মায়াবী, তাই তো তোমার আমার মন দিয়েছি। জানো, বেলা না ওর বয়ফ্রেন্ডকে খুঁজতে ঢাকায় আসছে। বেলা বলেছে তোমাকে এই কথা? হ্যাঁ, ওদের লাভ স্টোরিটা শুনে তারপরে টাচকে খেয়ে গেলাম। যে কোনো মুভির স্টোরিকে হার মানায় ফেলবে। বেলার বয়ফ্রেন্ড নাকি একদিন সুসাইড করতে গেছে, সেখান থেকে বেলায় ওকে বাঁচালো। আর তারপরে ছেলেটা বেলার প্রেমে পড়ে যায়। তো কৃতজ্ঞতা প্রকাশ করতে একদিন ও বেলাকে বলে যে বেলার হাসি নাকি এতটাই সুন্দর যে বেলার হাসি দেখার জন্য হলেও পৃথিবীতে বেঁচে থাকতে চায়। একটা ছেলে কি একটা মেয়ের হাসি দেখার জন্য পৃথিবীতে বাঁচতে চায়? এটাও কি সম্ভব? অসম্ভব হওয়ার কি আছে? সম্ভব বলেই তো বলেছে না। আচ্ছা, তোমার এমন কখনো হয়নি? কি আশ্চর্য, আমার এমন হতে যাবে কেন? কি উল্টাপাল্টা কথা বলছো তুমি? সকাল অফিস আছে আমার, তুমি ঘুমাও তো। এইসব গল্প শুনতে আমার ভালো লাগছে না। বুঝলাম আমার হাসি খারাপ, তাই বলে কি এতটাই খারাপ যে তোমার একদিনও আমার হাসি দেখে পৃথিবীতে বাঁচতে মন চায়নি? আরে না, আমি 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 এটা বলতে চাইনি। কি যে বলো তুমি। আমি সরি, আমি এটা বলতে চাইনি। আমি বললাম যে তোমার হাসি কেন, তুমি মানুষটাই আমার খুব প্রিয়। আমি তো জানি যে তুমি আমার হাসি দেখার জন্য পৃথিবীতে বেঁচে আছো। রেস্ট নাও তো, চুপচাপ শুয়ে থাকো। জানো, আমি তোমাকে এতদিন এত মিস করছি। শুধু শুধু কেন চিটাগং গেলে? শুধু শুধু কোথায় গেলে? অফিসে কাজে গেলাম। একদিন বিষণ্ণ বিকেলে তুমি আমার জীবনে এসেছিলে রঙিন প্রজাপতি হয়ে। আমার জীবনটাকে রাঙিয়ে দিয়েছিলে কৃষ্ণচূড়ার মতো। সবকিছু ঠিকই ছিল, তাহলে প্রতারণা করলে কেন বেলা?
আমি তোমার সাথে কোনো প্রতারণা করিনি শিপা। প্লিজ আমাকে প্রতারক বলো না। বাহ বেলা, বাহ। আমার ভালোবাসাকে, আমার স্বপ্নকে, আমার ভরসাকে তুমি কাঁচের টুকরার মতো ভেঙে চুরমার করে দিয়েছ। আমার আবেগগুলোকে তুমি নিজ হাতে গলা টিপে হত্যা করছো। এখন বলছো তুমি প্রতারণা করোনি, তাহলে প্রতারণার সংজ্ঞা কি তোমার কাছে? কখনো কখনো জীবনের প্রয়োজনে প্রেমিকের উষ্ণ আলিঙ্গনকে ত্যাগ করতে হয়, আর এই ত্যাগকে ভালোবাসা বলে, প্রতারণা না। যে আমি তোমার কাছে ভালোবাসা চেয়েছি, সে আমি কেন তোমার সাথে প্রতারণা করবো শিপা? কিন্তু করেছো তো, আর এখন এসেছো আমার এই সুখের সংসারে আগুন দেওয়ার জন্য, তাই না? বিশ্বাস করো, আমি তোমার সংসার ভাঙ। কাকে বিশ্বাস করবো আমি বেলা? বিশ্বাসঘাতককে তো কখনো বিশ্বাস করা যায় না বেলা। আমি তোমার কাছে হাত জোড় করছি, তুমি আমার জীবন নিয়ে আমার সাথে যা করেছো করেছো। আমার এই সাজানো সংসারটা তুমি নষ্ট করো না। তানহা যদি জানে কিছু, ও খুব কষ্ট পাবে। আমি চাই না ও কষ্ট পাক। শিপা, স্বল্প খরচে হার্টকে ভালো রাখার সহজ উপায় মাতৃভূমি হার্ট কেয়ারে। সম্পূর্ণ ঝুঁকি মুক্তভাবে হার্টের ব্লক সমস্যা সমাধানে অপারেশন ও রিং বসানো ছাড়াই হার্ট ব্লকের স্থায়ী চিকিৎসা অত্যাধুনিক মেশিনের সাহায্যে প্রাকৃতিক উপায়ে ন্যাচারাল বাইপাস এখন মাতৃভূমি হার্ট কেয়ারে। প্রাকৃতিক উপায়ে হার্টকে ভালো রাখতে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন। বেলা, এখন কেমন ফিল করছো? ভালো। আচ্ছা, তুমি তো তোমার লাভ স্টোরির বাকি অংশটা আমাকে শুনে এলে না, বলো তো। আমি কিন্তু অনেক এক্সাইটেড হয়ে আছি। পরে কি হলো সেই রোমিওর? বলবো। এখনই বলো না প্লিজ, আর ধৈর্য সচ্ছে না। ঠিক আছে। তারপর একদিন তার সাথে আমার দেখা হয়। কি যেন বলবেন আপনি? বলবো শিপন, আমি আপনার জীবনে সারা জীবনের জন্য প্রেরণা হয়ে থাকতে চাই। আমার জন্য যদি আপনার ভালো কিছু হয়, সেটা হবে আমার জীবনের সব থেকে বড় পাওয়া। আপনি কি বলছেন? আপনি সত্যি বলছেন? আমি সত্যি বলছি। আপনার সাথে কি আমার মিথ্যে বলার সম্পর্ক? না, সেটা না, কিন্তু আপনি আমাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছেন। এরপর কারণে অকারণে আমাকে সাহস জুগিয়েছেন। আর এখন বলছেন আপনি আমার জীবনে আমাকে প্রেরণা দেওয়ার জন্য আমার পাশে থাকতে চান। মানে আমি এটা বিশ্বাস করবো কিভাবে? মানে আমার তো বিশ্বাস হচ্ছে না। এটা কি সত্যি নাকি না আমি স্বপ্ন দেখছি? স্বপ্ন না, এটাই বাস্তব। আমি আপনার জীবনে রঙিন প্রজাপতি হয়ে থাকতে চাই।
আপনার এই সাদা কালো জীবনটাকে আমি রংধনুর মতো রাঙিয়ে দিতে চাই। আপনাকে আমি আমার মায়াজালে আটকে রাখতে চাই। আর সেই মায়াজাল ভেদ করার সাধ্য আমার নাই। আর বুক ফেটে চিৎকার করে আমি আপনাকে একটা কথা বলতে চাই, আমি সেই মায়ায় অনেক আগে থেকেই ফেসে আছি। তাই নাকি? আপনার মনের যে সৌন্দর্য, সে সৌন্দর্যে বিমোহিত হয়ে অন্ধত্ব বরণ করে নেওয়া যায় খুব সহজে। চরম সারল্যে ভরা আপনার চেহারা দেখে এই প্রকৃতির সৌন্দর্যকে ম্লান মনে হয়। আর আপনার মিষ্টি হাসির প্রেমে পড়ে পুরো জীবনটা নিদ্রাহীন কাটিয়ে দেওয়া যায় সহজে। ভালোবাসি। আমিও ভালোবাসি খুব। তুমি জোছনা ভরা চাঁদনি রাত, তুমি আকাশে ওঠা রংধনু সাত, আমি ছায়া হয়ে থাকবো পাশে, দু চোখে যেন আর ঘুম না আসে। মায়ার মতো তুমি আর মায়াবী, তাই তো তোমার আমার মন দিয়েছি। মায়ার মতো তুমি আর মায়াবী, তাই তো তোমার আমার মন দিয়েছি। তুমি সন্ধ্যা তারা, আমি গুড়ি বৃষ্টি, আমি দিশেহারা যখন পড়ে বৃষ্টি। তুমি মেঘের ভেলা, আমি শঙ্খ চিল, এই মনের পথে তোমার মিছিল। আমি বেরোলাম, তুমি সাবধান থেকো। হ্যাঁ, ঠিক আছে। যাওয়ার পথে একটু বেলাকে ড্রপ করে দাও না? আচ্ছা ঠিক আছে, আসেন। ঠিক আছে, ঠিক কেয়ার। বাই। তুমি বুঝতে পারছো যে আমি একটা অস্বস্তিকর সিচুয়েশন আছি। এইভাবে যদি আরো কিছুদিন চলতে থাকে তাহলে সিচুয়েশনটা খুব খারাপ হবে। যোগাযোগ বন্ধ করে দিয়েছো, ভালো করেছো। ভালোই তো ছিল সবকিছু, তাইলে ভালো ছিলাম। আমার বুকের ভেতরে অনেক ব্যথা জমে আছে। আমি জাস্ট তোমাকে একবারের জন্য দেখতে চেয়েছিলাম। সেই জন্য তুমি ঢাকা কোথায় থাকো সেটা না জেনেই আমি ঢাকার দিকে ছুটে আসি। দেখেছো না আমাকে, ভালো আছি, সংসার করছি। এখন তো তোমার বুকের ব্যথা নেমে যাওয়ার কথা, তাই না? চাইনি,
তোমাকে দেখার পর আমার জীবনটা আবার নতুন করে এলোমেলো হয়ে গেল। আমার ব্যথাটা আদিগম হয়ে গেল। তাহলে সেদিন চলে গিয়েছিলে কেন? ব্যবসায়ী স্বামী, টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নাই। আমার ভালোবাসাটা তো তুচ্ছ হয়ে গিয়েছিল তোমার কাছে। চলে গিয়েছিলেন এক কথা বলে। আমি কি চেয়েছিলাম? নিজেকে তোমার করে রাখতে চেয়েছিলাম সারা জীবন। এটাই আমার ভুল। তুমি জানতে চাও? অবশ্য জীবনের এই বেলায় এসে তোমাকে আর কিছু লুকাতে চাই না। তোমাকে বললে হয়তো তুমি যে আমাকে প্রতারক ভাবো, সেই ভুলটা তোমার ভেঙে যাবে। আচ্ছা শুনো, তোমার সব সিমটমসগুলো আমি দেখলাম, কিছু টেস্ট লিখে দিচ্ছি, কালকে ওগুলো করিয়ে তারপর আমাকে দেখাও। হ্যাঁ, না কালকে দেখাবে, ঠিক আছে? থ্যাংক ইউ। দেখো বেলা, আমি তোমার রিপোর্টগুলো দেখলাম, আসলে রিপোর্টটা এতটা ভালো না। সবারই তো রোগ হয়, তোমারও হয়েছে। বলতে কি, তোমার ব্লাড ক্যান্সার, আর এটা খুবই বাজে স্টেজে, লাস্ট স্টেজে নেমে গেছে এখন। ওকে, তুমি একটু তোমার পরিবারের সাথে কথা বলো, তোমাদের জানা দরকার ব্যাপারটা। তুমি বুঝতে পারছো কি বলছি? এত ভয় পাওয়ার কিছু নেই, পরিবারের সাথে কথা বলো, তারপর দেখো তারা কি বলে। তুমি একটু সময় নাও, আমি তো আছি। কি হয়েছে বেলা, বলবা তো? আমার বিয়ে ঠিক হয়ে গেছে। মানে তুমি কি বলছো এসব বেলা? বাবা মা আমার বিয়ে ঠিক করেছে। ছেলে আমেরিকায় থাকে, ছেলের অনেক টাকা পয়সা, বাড়ি গাড়ি। বাবা মা ছেলেকে খুব পছন্দ হয়েছে। আর তুমি? আমি আমার বাবা মার কথার অবদ্ধ হতে পারবো না, আমার পক্ষে সম্ভব না। ভালো থেকো। বেলা মানে কি?
আমি আসলে এই কথাগুলো তোমাকে বলতে চাইনি। আমি নিরুপায় হয়ে তোমার থেকে দূরে সরে গেছি, কারণ আমি চেয়েছি তুমি ভালো থাকো। তুমি আমাকে এই কথা আগে বলনি কেন? তুমি সেদিন বললে না কেন আমাকে? এত বড় একটা কথা তুমি আমার কাছ থেকে লুকালে কেন বেলা? কেন? যেটা চলে গেছে সেটা নিয়ে আর কথা বলে লাভ কি? এখন আমার একমাত্র চাওয়া হচ্ছে চলে যাওয়ার আগে আমি দেখে যেতে চাই। তুমি প্রেমিক হিসেবে যতটা ভালো ছিলে, স্বামী হিসেবে তো তার থেকে অনেক বেশি ভালো। তানহা খুব লাকি আর খুব ভালো একটা মেয়ে, তোমাকে খুব ভালোবাসি। আমি আজকে রাতেই চলে যাব। তোমার সাথে শেষবারের মতো কথা বলাটা খুব দরকার ছিল। ধন্যবাদ আমাকে সুযোগটা দেওয়ার জন্য। ভালো থেকো। স্বল্প খরচে হার্টকে ভালো রাখার সহজ উপায় মাতৃভূমি হার্ট কেয়ারে। সম্পূর্ণ ঝুঁকিমুক্ত ভাবে হার্টের ব্লক সমস্যা সমাধানে অপারেশন ও রিং বসানো ছাড়াই হার্ট ব্লকের স্থায়ী চিকিৎসা অত্যাধুনিক মেশিনের সাহায্যে প্রাকৃতিক উপায়ে ন্যাচারাল বাইপাস এখন মাতৃভূমি হার্ট কেয়ারে। প্রাকৃতিক উপায়ে হার্টকে ভালো রাখতে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন। তোমাকে আমি ভদ্রঘরের মেয়ে ভেবেছিলাম, বিশ্বাস করে তোমাকে আবার নিজের বাসায় নিয়ে আসছি। তুমি যে আমার সাথে এমন করবে এটা কখনো কল্পনাও করি নাই। তোমার ওই মুখে আমার নামটা আর উচ্চারণই করো না। ঢাকায় কেন আসছো তুমি? আমার জামাইকে খুঁজতে, তাই না? সব জেনে গেছি আমি তোমাদের দুজনের মধ্যে কি চলে। তা না তো তুমি কি বলছো? আমি কিছু বুঝতে পারছি না। আমি আর একটা মুহূর্ত তোমাকে আমার বাসায় চাই না। তানহা, তুমিও চুপ। তানহা, তুমি উত্তেজিত হয় না। একটা কথা আমি শুনতে চাচ্ছি না। তুমি এক্ষুনি আমার বাসা থেকে বের হও। আমার কথা শোনো। আমি তোমার সাথে কোনো কথা বলতে চাচ্ছি না, তোমার সাথে আমার পরে কথা হবে। আগে ওকে আমার বাসা থেকে বের করি। তানহা, তুমি
তারা প্লিজ, কি করে এটা? তোমার এত জ্বলছে কেন? এখনো ভালোবাসো ওকে? তারা প্লিজ, আমার কথাটা একটা বছর না, তারা প্লিজ। ভালোই তো বাসো, তাহলে আমার সাথে কেন আছো? তারা প্লিজ, আমার কথাটা শোনো। তারা বেলা ক্যান্সারের পেশেন্ট, ওর বেশিতে বাঁচবে না। হ্যাঁ এটা সত্যি যে বেলার সাথে আমার সম্পর্ক ছিল, কিন্তু সেটা তো নাই। বিশ্বাস করো, আমি জানতাম না বেলা তোমার ফ্রেন্ড, আর বেলাও জানতো না আমি তোমার হাজবেন্ড। ও শুধু একটা বারের জন্য আমাকে দেখতে এসেছে, আর এই কারণেই বেলা আমার জীবন থেকে সরে গেছে। তুমি ওকে ভুল বুঝো না দাদা, প্লিজ। ও ভুল কিছু করেনি। বেলার এই সিচুয়েশনে ওকে এইভাবে ঘর থেকে বের করে দিও না। আমরা সুখে আছি এটা দেখেও শেষবারের মতো একটু শান্তি পেতে চেয়েছিল, আর কিচ্ছু না। প্লিজ দাদা। বেলা, বেলা দাও। বেলা এভাবে যেও না প্লিজ। শিবন প্লিজ, তুমি আর আমার কথা ভেবো না। তুমি তানহাকে সামলাও। প্লিজ, তুমি তানহাকে বলছো। আমি তানহাকে ভুল বুঝতেই গেলাম। তানহার জায়গায় থাকলেও হয়তো আমি একই আচরণ করতাম। আমার বেলা ফুরিয়ে এসছে, বাকিটা টাইম আমি আমার মতো করে কাটিয়ে দেব। তানহা, আমি সরি। তুমি প্লিজ আমাকে ভুল বুঝো না। আমি চাই তুমি ভালো থাকো। আমি আসি। দাঁড়াও, কেমন বন্ধু তুমি আমার? জি, কথাটা তুমি আমাকে আগে জানাতে পারলে না? এত কিছু বললে, শুধু একটা বার তোমার আর শিপনের ব্যাপারটা আমাকে জানাতে। আমি তোমাদেরকে ভুল বুঝে কত কিছু শোনাইলাম তোমাকে। I'm sorry, Bella. I'm sorry. না, I'm sorry. আমার জায়গায় থাকলে হয়তো তুমি ওটাই করতে, তাই না? তুমি আর কোথাও যাবে না, তুমি আমার সাথে এখানেই থাকবে। তানহা, বেলা, 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 নার্স, নার্স। আলহামদুলিল্লাহ, আমাদের রাজকুমারী আমাদের কাছে চলে এসেছে। এই যে বাবা। বেলা কোথাও? বেলা আইসিইউতে। তুমি যখন ওটিতে ছিলে, ওর খুব রক্তবর্ণ ছিল। হসপিটাল আর দেরি করেনি, ওকে আইসিইউতে অ্যাডমিট করে দিয়েছে। ডাক্তার দেখছে না। আমাকে প্লিজ বেলার কাছে নিয়ে চলো। তুমি কোনো প্রেশার নিও না 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 প্লিজ। বেলা ঠিক হয়ে যাবে। আমি কিচ্ছু জানি না, আমি অনেক গিল্টি ফিল করছি।
আমার ওকে সরি বলতে হবে। কি কি বলছি ওকে আমি? প্লিজ প্লিজ তুমি একটু শান্ত হও। না না না, আমাকে এক্ষুনি তুমি বেলার কাছে নিয়ে যাবা প্লিজ। চলো। বেলা, বেলা, কি হয়েছে বেলা তোমার? বেলা তুমি ঠিক আছো? বেলা কিচ্ছু হবে না তোমার, তুমি ঠিক হয়ে যাবা। বেলা, তুমি আমাকে সুখী দেখতে চেয়েছিলে না? আমি অনেক সুখী বেলা। আজকে আমাদের জীবনকে আলোকিত করে আমাদের মেয়ে আমাদের জীবনে এসেছে। দেখো, বেলা, 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 নার্স, নার্স, বেলা, sorry, she is no more. বেলা, বেলা, তাকা, বেলাকে ডাকো না। বেলা, এতটা অভিমান করলে যে না ফেরার দেশে চলে গেলে। যেও না এভাবে বেলা, প্লিজ এইভাবে যেও না। আমাকে একটু কথাটা বলার সুযোগ দাও বেলা, প্লিজ। তুমি এভাবে যেতে পারো না বেলা, আমি তোমাকে এভাবে হারিয়ে যেতে দেবো না বেলা। আমার জীবন থেকে তুমি এভাবে যাইতে পারো না বেলা। তোমার এই বেলা ফুরাবার ক্ষণে আমাদের কঞ্জুর যে পরিটা এসেছে না, আমরা তার নাম রাখবো বেলা। তুমি বেলা হয়ে আমাদের জীবনে সারা জীবন থাকবে।